নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি সবাই সুস্থ স্বাভাবিক ভালো আছেন। আপনাদের কম্পিটিশন পরীক্ষার প্রিপারেশনও খুব ভালোই চলছে। তো বন্ধুরা, আজকে আমরা একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। মেইনলি এই জিনিসটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্যই প্রযোজ্য। জিনিসটা হচ্ছে পিথাগোরাস থিওরেম। তো প্রথমে আমরা দেখে নেব পিথাগোরাস থিওরেমটা কি। পিথাগোরাস থিওরেমটা একটু বুঝে নেওয়ার পর আমরা নিউমেরিক্যাল প্রবলেমে যাব। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা করব সেটা পিথাগোরাস থিওরেমটা বুঝবার আগে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা নিয়ে একটু আলোচনা করে নিই। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি না, যার একটা কোণ রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি। তো দেখা যাক, এই ধরুন এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই যে সংলগ্ন যে সাইডটা থাকছে তার নাম হচ্ছে বেস, আর এটাকে বলে পারপেন্ডিকুলার, আর এইটা হচ্ছে হাইপোটেনিয়াস। তো এই তিনটে সাইড নিয়ে আমার পিথাগোরাস থিওরেমটা। তো পিথাগোরাস থিওরেমটা কি না, হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। এই থিওরেমটা দিয়ে আমি কিন্তু অঙ্কগুলো করব। যে নিউমেরিক্যাল প্রবলেমটি আপনাদের আমি দেখাবো সেই নিউমেরিক্যাল প্রবলেমটি আমার বোর্ডে লেখা থাকবে এবং আমি মুখে বলে দেবো, এবং সেটি কিভাবে সলভ করব, কি প্রসেসে সলভ করব সেটাও আপনাদের করে দেব। তো বন্ধুরা, শেষ বেলায় যদি আমার ক্লাসটি ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার নতুন টপিকস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আপনাদের সাফল্য আমার ক্লাসের অনুপ্রেরণা। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের নিউমেরিক্যাল প্রবলেমগুলি। যে নিউমেরিক্যাল প্রবলেমটি আমরা করব সেটা দেখে নিন। টু পোলস অফ হাইট 9 মিটার and 14 meters stand upright on a plain ground. If the distance between their feet is 12 meter, find the distance between their tops. তো আমাকে বলে দিয়েছে দুটো পোল আছে। একটা হচ্ছে এইটা ধরুন 9 মিটার, এটা ধরুন 14 মিটার। এই যে ফিট, এই ফিট দুটোর মধ্যে ডিস্টেন্স আমাকে বলে দিয়েছে 12 মিটার। আমাকে বের করতে হবে এই যে টপ, এই টপ দুটোর মধ্যে ডিস্টেন্স কত। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করে বুঝতেই পারছেন, এইটা যদি 12 মিটার হয় এটাও 12 মিটার হবে। এইবার আমরা কতগুলো নাম দিয়ে দিলাম, অর্থাৎ বিসি সমানই হয়ে গেল এই, অর্থাৎ আমরা পেয়ে গেলাম ADE রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই ADE এই ট্রায়াঙ্গেলটা নিয়েই আমার অঙ্কটি কিন্তু করতে হবে। তো দেখে নিন, ডিসি মানে হচ্ছে 14 মিটার, AB মানে হচ্ছে 9 মিটার। তাহলে পরে এই ডিটা কত হবে? ডি সমান হবে ডিসি মাইনাস এবি, অর্থাৎ 14 মিটার মাইনাস 9 মিটার, দ্যাট ইজ 5 মিটার। কেন হলো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন না। এইটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের এবি সমান ইসি বাহু, অর্থাৎ এটা যদি 9 মিটার হয় এইটুকু হবে 9 মিটার, এইটুকু 9 মিটার হলে টোটালটা 14 মিটার, অর্থাৎ ডিটা হবে 14 মাইনাস 9, দ্যাট ইজ 5। এরপরে আমরা করব এডির ভ্যালুটা নির্ণয়। তাহলে এডির ভ্যালুটা কত হবে আমরা জানি পিথাগোরাস থিওরেম থেকে, কি না, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কয়ার, আর এডিটা হচ্ছে এখানে হাইপোটেনিয়াস, অর্থাৎ এটা হবে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, দ্যাট ইজ 25 প্লাস 144, দ্যাট ইজ √169, that is 30 মিটার। তো
টপ দুটোর মধ্যে পোলট্রি টপ দুটোর মধ্যে ডিস্টেন্স বেরিয়ে গেল 13 মিটার। আশা করি আপনারা সকলেই বুঝতে পারলেন। এরপরে আমি নেক্সট আর একটি অন্য ধরনের প্রবলেম বোঝাবো, দেখে নিন সেই প্রবলেমটিও। A tree is broken at a height 6 meter from the ground and its top touches the ground at a distance 8 meter from the base of the tree. Find the original height of the tree. কি বলেছে দেখুন, যে একটা ট্রি কি হয়েছে না, এটা ধরুন ট্রি, আমি এইভাবে আনলাম, তার কারণটা হচ্ছে এটা হচ্ছে টোটাল ট্রি ভেঙে গেছে, এই ডিস্টেন্স থেকে ভেঙে গেছে, ভেঙে গিয়ে এইটা বেঁকে গিয়ে এইভাবে গ্রাউন্ডে টাচ করেছে। আমার কতটা দূরত্ব থেকে ভেঙেছে ট্রিটা, না 6 মিটার দূরত্ব থেকে ভেঙেছে। কত মিটার দূরে গিয়ে টাচ করেছে গ্রাউন্ডটাকে, 8 মিটার দূরত্বে গিয়ে টাচ করেছে গ্রাউন্ডটাকে। আমাকে নির্ণয় করতে হবে এই যে টোটাল ট্রিটা, এই টোটাল ট্রিটার হাইট কতটা ছিল। তো এটা করবার আগে আপনারা একটা লক্ষ্য করুন, এই যে হাইপোটেনিয়াসটা সোজা হয়ে এভাবে দাঁড়িয়ে ছিল, তাহলে হাইপোটেনিয়াসটার যদি দৈর্ঘ্যটা আমি বের করতে পারি, তাহলে পরে এই যে হাইটটা আমাকে দেওয়া আছে তার সাথে হাইপোটেনিয়াসটা যদি যোগ করে দিই, তাহলে কি বেরিয়ে যাবে, আমার টোটাল ট্রিটার হাইট কত সেটা বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানেও কি সূত্রটা অ্যাপ্লাই করব, পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করব। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে কি করব না, হাইপোটেনিয়াসের দৈর্ঘ্যটা বের করব। হাইপোটেনিয়াসের দৈর্ঘ্য যখনই বেরিয়ে যাবে তখনই আমার গাছটির দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তো দেখে নিন কিভাবে এগোই আমি। তো আমি একটা নাম দিয়ে দিই, ধরুন এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম ডি। তাহলে বিডিটা হচ্ছে হাইট অফ দ্য ট্রি, হাইট অফ দ্য ট্রি। আমাকে আলটিমেট ভাবে কি বের করতে হবে, এই হাইট অফ দ্য ট্রিটা বের করতে হবে। তো হাইট অফ দ্য ট্রিটা বের করবার আগে প্রথমে আমি এসির ভ্যালু কত হয় সেটা দেখে নেব। এসি সমান হবে √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, দ্যাট ইজ 64 plus 36 √100, that is 10 মিটার। তো হাইপোটেনিয়াসটা বেরিয়ে গেল আমার 10 মিটার। আমার কত মিটার থেকে গাছটি ভেঙেছিল, 6 মিটার থেকে গাছটি ভেঙেছিল, অর্থাৎ এই সিডিটার দৈর্ঘ্য হয়ে গেল 10 মিটার। এই সির দৈর্ঘ্যটাই হচ্ছে সিডির দৈর্ঘ্য, অর্থাৎ কি হবে না, হাইট অফ দ্য ট্রি হবে বিডি, বিডি মানে হবে 6 plus 10, that is 16 মিটার। 16 মিটার হলো হাইট অফ দ্য ট্রি। তো বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার ক্লাসটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল, নমস্কার। নেক্সট ক্লাসে নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে।